আবার কিন্তু গায়ে হাত উঠে যাবে। জামাল মরবো না, আস্তে আস্তে মাথা উলে যাইব। 2-1 দিনের ভিতরেই 6 লাখ টাকা জোগাড় করেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের আজকের নাটক বৎসরত নাটকটি আজকে আপলোড করা হয়েছে। আগামী পর্ব কবে আসবে তা আমরা আজকের ভিডিওতে জানিয়ে দেব, তাই বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের পর্বতে দেখানো হয়েছে জামাল তার পূর্বের খারাপ ব্যবহারের জন্য পরিবারের সবার কাছে এবং মা বাবা সবার কাছে ক্ষমা চায়। নিয়ম তাকে আশ্বস্ত করে যে সব সময় জামালের পাশে আছে। পু এবং রাজিয়া মিলে জামালকে একটি গোপন ওষুধ খাওয়ায়, যার কারণে সে দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। পরিকল্পনা হলো জামালকে মানসিকভাবে ভেঙে ফেলে এবং বিছানায় ফেলে রেখে তার পুরো ব্যবসা নিজের হাতে দখল নেওয়া। জামালের মা তার কাছে রোমানের জামিনের জন্য আরও 6 লাখ টাকা দাবি করে। জামাল বলে চেয়ারম্যান সুবিধার লোক নয়, তবুও মায়ের কথা চিন্তা করে সে ম্যানেজার মোশাররফকে দ্রুত 6 লাখ টাকা জোগাড় করতে বলে। পরবর্তীতে মোশাররফ জামালকে অসুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছে দেয় এবং বলে মতে জামালের ফুড পয়জনিং হয়েছে। মায়াকে রাস্তায় পেয়ে মজনু নামের এক ব্যক্তি প্রস্তাব দেয়, বুদ্ধি খাটিয়ে তাকে গণধোলাইয়ের শিকার বানায়। তার কূটনীতি সবার সামনে ফাঁস করে দেয়। মায়ার সততার ও ব্যবহারিক বুদ্ধি দেখে এক বড় অফিসের স্যার তাকে হজরতকে তার অফিসের একটি চুক্তির আমানত চেয়ারম্যান জামালকে দামানোর জন্য বিভিন্ন ফন্দি আটছে। শেষ দৃশ্যে ঝলকে দেখা যায়। বন্ধুরা, জানিয়ে দেব আমাদের আগামী পর্বটি কবে আসবে। আমাদের আগামী পর্বটি আসবে বৎসরত নাটকে খুব শীঘ্রই। জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো আগামী পর্বে আমরা জানিয়ে দেব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আপলোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।